আসে নাই, আসছে তাদেরকে মাহফিলে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, মাহফিলে জায়গায় গেছে, তারপর তো লোক আছে, কিন্তু লোক যা আসছে তাদেরকে অন্য লোকদের কনভিন্স করতে হবে নাকি? এই জন্য আপনারা দয়া করে যে যেখানে আছেন সেইখান থেকে আপনার পাড়া প্রতিবেশী, পরিচিত অপরিচিত যারা আছে সকলকে বুঝিয়ে শুনিয়ে 12 তারিখে সেন্টারে নিয়ে আসতে হবে এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যদি আমরা এটা পারি তাহলে আপনারা এই বাংলাদেশটা পাবেন একটি কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ মানুষের অধিকার ফিরে পাবে। সময় তো ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে আরেকটু অনুরোধ করতে চাই। এবছর ভোট হলো দুটো। কয়টা ভোট? দুইটা ভোট। একটা হচ্ছে আপনার মার্কায় ভোট দেবেন, অর্থাৎ কোথায় দেবেন? কোন মার্কায়? মার্কা আছে, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। আর একটা হচ্ছে আপনারা একটা গণভোট। একটা বিশাল ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটা থেকে আমাদের দেশের সকল মানুষ এই জন্য বলি, রাস্তায় যেখানে যত রাস্তা আছে মোটামুটি জনবহুল এলাকায় রাস্তায় কোনো ফাঁকা ছিল না, অর্থাৎ ঘরে কোনো লোক ছিল, সব নেমে আসে, কোলের শিশুটাও নিয়ে আসছে। কিরকম অভ্যুত্থান এবং কেন হয়েছে? মানুষ অস্বস্তিতে ছিল, কষ্টে ছিল, এই কষ্ট থেকে মানুষ বেরিয়ে আসার সুযোগ পেয়েছে, চলে আসছে। সেই কষ্ট যে আবারও থাকতে হয়, এটা কি সহ্য করা যায়? না। সেই জন্য আমি বলবো যে আপনারা ওই সময় যে ঘটনা ঘটেছে এটা যদি আপনার আইনি মর্যাদা দিতে চান তাহলে গণভোটে অর্থাৎ আপনাদের রায় দিয়ে ওটাকে ইয়েস করতে হবে। কি করতে হবে? ইয়েস করতে হবে। ওই রায়টা দিলে বাংলাদেশ স্বাধীন হবে, আর ওই যদি না দেন তাহলে পরাধীন হয়ে যাবে। ওইটা দিলে আপনার অধিকার প্রতিষ্ঠা হবে, না দিলে আপনার অধিকার খর্ব হয়ে যাবে। কেন? 5 বছর এখন দেখবেন না, দেখেন অনেকে বলছে, বক্তৃতায় বলছে যে না পায়ে একবার ধরলামই, কিন্তু 5 বছর তো আমার পাও ধরবো। কি বলছে কিনা বক্তৃতা? এর মানে বোঝেন? অর্থাৎ আপনারা এখন পাও ধরবে, কিন্তু আসলে ও এই পাও ধরা যে ভোটটা নিচ্ছে এটা আপনাকে পরাধীন করার জন্য। আপনি যে হা ভোটে যে ভোট দেন তা তো পরাধীন হবেন না, আপনার অধিকার প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আপনার কাছে প্রতিনিয়ত তাকে আপনার কাছে আসতে হবে ইনশাআল্লাহ। তাহলে ভোট দেবেন কিসে? ভোট দেবেন হায়, আর মার্কায় ভোট দেবেন দাঁড়িপাল্লায়। ঠিক আছে? এটা আপনাদের মা বোনকে, ঘরের মেয়েদেরকে এবং আপনার প্রতিবেশীকে বুঝিয়ে শুনিয়ে ভোটের ব্যবস্থা করতে হবে। মাত্র 3 দিন সময় আছে। সম্মানিত ভাইয়েরা আমার এবং পর্দা বোনেরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আসুন আমরা সকলে মিলে দেশটাকে বাঁচাই, দেশটাকে বাঁচাই। দেশটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনি দেখেন, আপনারা কি ট্যাক্স দেন না? দেন? তাহলে আপনাদের কি অধিকার নাই এই গভর্নমেন্টের ফান্ডের উপরে? কোথায় রাস্তা? রাস্তা কোথায়? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে বরাদ্দ হয়েছে, এই বরাদ্দ যদি সঠিকভাবে কাজ হয় তাহলে এই দরিদ্রের খাজুরিয়ার দিকেও হাত তুলে ওই জাপান, সিঙ্গাপুর বলতো যে আর দেখো আর দেখো দরিদ্রের খাজুরিয়া কিরকম অবস্থা গ্রামের মধ্যে, কিন্তু তা তো নাই। যদি 1 লাখ টাকা বরাদ্দ হয় সর্বোচ্চ 20,000 টাকা কাজ হয়, আর 80,000 টাকা কি করে? পকেটে ভরা বন্ধ করেন। 5 গুণ কাজ হবে। 5 বছর একটা টার্ম, এক টার্ম কেউ সৎ, যোগ্য, ভালো লোক যদি দেশ চালায় তাহলে 25 বছরের কাজ হবে। কত বছর? 25 বছর। এবং আমাদের নেতা আমির জামাত বলেছেন আমরা এমন দেশ গড়ব যেখানে কোনো বেকার থাকবে না, যেখানে কোনো জায়গা যেখানে উন্নত, যেখানে কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি, ওখান থেকে আমরা শুরু করবো কাজ।
তখন যেখানে হয়েছে ওটা তো অগ্র দিয়ে পাবে না, যাদের হয় না অগ্র দিয়ে পাবে। যেখানে আপনি এই এত একটা ইউনিয়ন, পাশে জয়নগর ইউনিয়ন, তাই না? দুইটা ইউনিয়ন মিলে একটা স্বাস্থ্য কেন্দ্র, কোন ডাক্তার ডক্টর আছে? সর্দি জ্বর হলেও তো আপনার কি কি খাওয়া লাগে, এর কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, কিনেই আনেন, কিন্তু কোনটা খাইবেন এটা লেখার লোক তো নাই, নাই ভালো মন্দ কিছু নাই। আছে আপনাকে ওই